Pioneer Bengal. বেঙ্গল টিউবার কিউলোসিস অ্যাসোসিয়েশন কলকাতা প্রেস ক্লাবে ডাক্তার ভাস্কর মিত্র রচিত ফ্রম সেলস টু সার্ভাইভাল ইকোস অফ দ্য আপস্পোকেন কার্সেড এগেনস্ট টিভি ইন ইন্ডিয়া বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। বইটি যক্ষ্মার বিরুদ্ধে ভারতীয় দীর্ঘ ও ক্রমবিকাশমান লড়াইয়ের এক বিরল ও প্রভাবশালী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। মেডিকেল ফিলোটেলির মাধ্যমে বইটি ভারতের টিবি সচেতনতার অভিযানের ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে প্রতি বছর 2 অক্টোবর প্রকাশিত সরকারি ডাকসিল এবং স্টাম্পের নথিভুক্ত সংকলন রয়েছে, যা যক্ষ্মা সচেতনতা ছড়াতে ব্যবহৃত হতো। 1940 থেকে 2025 পর্যন্ত বিস্তৃত এই সময়সীমায় প্রকাশনা সংস্থাটি টিভি সিলের এক বিস্তৃত সংগ্রহ উপস্থাপন করেছে, যা একসময় জনস্বাস্থ্যের শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিরোধ, দায়িত্ববোধ ও আশার বার্তা দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিত। কনসালট্যান্ট প্যাথোলজিস্ট এবং খ্যাতনামা মেডিকেল ফিলাটেলিস্ট ডাক্তার ভাস্কর মিত্র রচিত এই বইটি শুধু সংস্করণমূলক নথিতেই সীমাবদ্ধ নয়, এতে নকশার পেছনের গল্প, শিল্পীর সৃজনশীল ভাবনা, বার্ষিক থিম এবং জাতীয় প্রচারাভিযান সবকিছুরই বিশদ বিবরণ রয়েছে, যা বিভিন্ন দশকে ভারতের জনস্বাস্থ্য অগ্রাধিকারের প্রতিফলন ঘটায়। বহু খ্যাতনামা শিল্পী এই নকশাগুলিতে অবদান রেখেছেন, ফলে শিল্পগুলি চিকিৎসা ইতিহাসের পাশাপাশি সাংস্কৃতিক নিদর্শন হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্ট্যাম্পগুলো কালেকশন, আমার স্ট্যাম্প কালেকশন করার শখ ছিল। এইবারে প্রত্যেকটা স্ট্যাম্পের পেছনে একটা বিরাট গল্প থাকে, কেন হলো স্ট্যাম্পটা, কি করে হলো, এবং তার মধ্যে যে কারা কি বার্তা চালানো, লোকের মধ্যে সচেতনতা দিতে চাইছে, এটাই হচ্ছে এই স্ট্যাম্পের বইয়ের মেন উদ্দেশ্য। তো এইখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে এই পুরো ঘটনাটা, পুরো ইতিহাসটা যদি একটা জায়গায় কালেক্ট করে একটা সুন্দর করে রাখা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের লোকজন এই পুরো জিনিসটা জানবে, এটা সম্বন্ধে বুঝবে, এবং এই সাইটটা এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচন্ড প্রচেষ্টাটাকে কন্টিনিউ করবে। তো সেইখানে দাঁড়িয়ে আমার এই প্রচেষ্টা, এবং প্রচেষ্টাটার পেছনে বেঙ্গল টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশনের একটা বিরাট রোল রয়েছে, এবং তারা এই কাজটা এগিয়ে নিয়ে এসছে, এবং তারপরে এই পূর্ণাঙ্গ রূপটা বইয়ের বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই বইটাতে আছে, প্রথম কথা, প্রত্যেকটা টিভি সিল 1940 সাল থেকে আজকে 2025 অব্দি যত স্ট্যাম্পস গুলো আছে সেইটা। দ্বিতীয়ত যে তার ডেসক্রিপশন, তার প্রিন্টিং ডিটেলস সেইগুলো। দ্বিতীয়ত আছে এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এর পেছনে রয়েছে, যেমন ধরুন বেঙ্গল টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন, টিবি অ্যাসোসিয়েশন, তাদের ইতিহাস এবং তাদের এই এর কন্ট্রিবিউশন টু দিস স্ট্যাম্প। তারপরে হচ্ছে সারা পৃথিবীর যতটা এই টিভি সিল স্ট্যাম্প বেরোয় তার একটা প্রচেস, মানে সেইটার একটা ইনফরমেশন। আর তার সঙ্গে আছে টিভির অ্যাওয়ারনেস, সোসাইটিতে কতটা টিভি রয়েছে এবং সোসাইটিতে টিভির কতটা ইম্প্যাক্ট রয়েছে, এবং কি কি করলে, সচেতনতা রাখলে টিভিটার ব্যাপারে একটা প্রিভেনশন থাকবে। এই পুরো ঘটনাটা এই বইয়ের মধ্যে একটা সংকলিত আকারে দেওয়া হয়েছে, অ্যালং উইথ দ্য পিকচার্স এবং লেখা। কতদিন টাইম লাগলো আপনার এই পুরো গবেষণা করে গবেষণাটা অনেক দিনকার। ওষুধ এই স্ট্যাম্প জমানো 1990 সাল, আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন থেকে করা। লেখাটা সম্পূর্ণ লিখতে আমার 1 বছরের কাছাকাছি সময় লেগেছে। আমি ডক্টর ভাস্কর মিত্র, আমি কনসালটেন্ট প্যাথোলজিস্ট ডক্টর শিবেদিয়ান রায় ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে সিনিয়র কনসালটেন্ট, আর তার সঙ্গে বেঙ্গল টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশনেরও একজন এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড এডিটর, তার সঙ্গে এই বইটার অথর অফ দিস। টিভি সিলস বলে টিভির উপর ছোট ডাক টিকিট বললে ভুল হবে, স্ট্যাম্প তৈরি হয় যেগুলোর কোনো পোস্টাল ভ্যালু নেই। এই স্ট্যাম্পগুলো প্রধানত দুটো পারপাসে তৈরি হয়, এটা অ্যাওয়ারনেস বিল্ডিং আর ফান্ড রেজিং। 1940 সাল থেকে এই স্ট্যাম্প ইন্ডিয়াতে তৈরি হয়ে আসছে। তার আগে এটা প্রথম সৃষ্টি হয়েছিল ডেনমার্কে। ডেনমার্ক থেকে এই আইডিয়াটা একজন পোস্টম্যানের মাথায় আসে। সে এই ক্রিসমাস সিল বলে এই স্ট্যাম্প তৈরি করে টিবি চিকিৎসার ফান্ড তোলার জন্য। সেখান থেকে এই আইডিয়াটা ইউরোপের অন্যান্য দেশেও ছড়ায়, তারপরে আমেরিকাতে যায়, সেখান থেকে ভারতবর্ষে আসে।
ভারতবর্ষে আসার পর প্রত্যেক বছর এক সেট করে ডাক টিকিট বলবো না, টিভি সিল ছাপানো হয় এবং যত স্টেট অ্যাসোসিয়েশন আছে তাদের পাঠানো হয়। স্টেট অ্যাসোসিয়েশন এগুলো বিভিন্ন জায়গায় এগুলো পাঠিয়ে বিক্রি হয়, যেমন স্কুলে পাঠানো হয়, কর্পোরেট হাউসে পাঠানো হয়, সেখান থেকে যে ফান্ডটা ওঠে সেটা টিভির কাজকর্মের জন্য হেল্প হয়। এই হলো প্রধান। কিন্তু এর যে ইন্টারেস্টিং যে এর পেছনে যে কাহিনীটা আছে সেটা এক জায়গায় কোথাও নেই, ছড়ানো ছেটানো হয়ে আছে। এটাই ডক্টর ভাস্কর মিত্র নিজে একজন, উনি হিস্টোপ্যাথোলজিস্ট বাই প্রফেশন, কিন্তু ওনার ফিলাটেলিতে ভীষণ শখ। অনেক বছর ধরে এই স্ট্যাম্পগুলো কালেক্ট করছেন এবং উনি এই জিনিসটাকে একত্রিত করে আমরা এই বই হিসেবে এটা ছাপিয়েছি। আমি ডক্টর রঞ্জন দাস, আমি অনারারি চেয়ারম্যান বেঙ্গল টিভি অ্যাসোসিয়েশন। Yeah.